আর যে খবরে নজর রাখতেই হচ্ছে, থ্রেট কালচার যেন রাজ্যের মেডিকেল কলেজগুলিতে একেবারে ক্রনিক ব্যাধির মতো দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবার কোচবিহারে এবং বিএমওএইচ কে সেখানে অর্থাৎ ওই কলেজে ঢুকতে বারণ করা হয়েছে, পাশাপাশি নিষেধ করা হয়েছে কলেজে ঢুকতে চিকিৎসক সংবেদ ভৌমিককেও। সিদ্ধান্ত কোচবিহার মেডিকেল কলেজ কাউন্সিলের। শরদিন্দু ধর আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শরদিন্দু, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাচ্ছি? কলেজ কর্তৃপক্ষের তরফে ঠিক কি জানানো হয়েছে? দেখো, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অধ্যক্ষ কোচবিহার সরকারি মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে কোচবিহারের মেডিকেল কলেজে যে থ্রেট কালচার তার রোধে কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে কোচবিহার 1 নং ব্লকের বিএমওএইচ দীপায়ন বসু সহ এই ব্লকের আরেক চিকিৎসক সংবেদ ভৌমিক তাকে কিন্তু মেডিকেল কলেজে প্রবেশের ক্ষেত্রে তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিকেলে যে মেডিকেল কলেজের কাউন্সিলের বর্ধিত কমিটির যে মিটিং ডাকা হয়েছিল সেই মিটিং থেকে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেখানে কিন্তু এই কলেজে প্রবেশের ক্ষেত্রে পাশাপাশি এখানে অনেকেই কিন্তু বহিরাগত অনেকেরই আগমন ঘটতো, সেই সমস্ত রোধেই কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং মূলত যেটা একটা আশঙ্কা ছিল যে থ্রেট কালচার নিয়ে যেখানে একটা আর্জিকর ঘটনার পর থেকে যেখানে একটা প্রসঙ্গ উঠে আসছে, এই থ্রেট কালচার রোধেই কিন্তু এই কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কিন্তু কলেজে এবং মেডিকেল কলেজ চত্বরে সেখানে সিসিটিভির যাতে আরো বেশি পরিমাণে সেখানে লাগানো হবে এবং এমনটাই কিন্তু মাননীয় অধ্যক্ষ জানিয়েছেন। এবং মূলত যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে থ্রেট কালচার রোধে কিন্তু এই কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরো একটা বিষয় একটু তোমার থেকে স্পষ্ট করতে চাইছি শরদিন্দু, যে দুজনকে কলেজে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বা কলেজে ঢুকতে যাদেরকে নিষেধ করা হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছো কি? তারা কি বলছেন গোটা বিষয়টি নিয়ে? না দেখো, তাদের প্রতিক্রিয়া কিন্তু এখনো পাওয়া যায়নি এই বিষয় নিয়ে এবং তারা কিন্তু কলেজে প্রবেশ করতে এবং বিভিন্ন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং বর্ধিত কমিটির যে মিটিং হয়েছে সেই মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের কিন্তু কলেজে প্রবেশের ক্ষেত্রে তাদের নিষেধাজ্ঞা জারি করেছে এবং যারা মাঝে মধ্যেই কলেজে প্রবেশ করে নিয়ে যদি কোনো ছাত্রকে উত্ত্যক্ত বা থ্রেট কালচারের যে কথা উঠে আসছে সেই বিষয়ে বর্ধিত কমিটিতে মিটিং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সেই সমস্ত মানুষকে কিন্তু কলেজ চত্বরে তাদেরকে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে এবং থ্রেট কালচার রোধেই কিন্তু এই কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ সরকারি হাসপাতালের পক্ষ থেকে। এই যে কোচবিহার মেডিকেল কলেজ, সেখানে যারা স্টুডেন্ট তাদের ঠিক কি অভিপ্রায় বা তাদের ঠিক কি ভূমিকা, তারা কিভাবে দেখতেন এই বিএমওএইচ এবং যে চিকিৎসক যাকে বহিষ্কার করা হয়েছে বা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মেডিকেল কলেজে ঢুকতে, তাদের মানে স্টুডেন্টদের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করতেন? দেখো, স্টুডেন্টদের পক্ষ থেকে অভিযোগ আসার পর থেকে কিন্তু অধ্যক্ষ তিনি বর্ধিত কমিটি যে মিটিং ডেকেছিলেন সেই মিটিং এ কিন্তু এই সিদ্ধান্ত সকলের সম্মিলিত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন এবং থ্রেট কালচার রোধে এবং যাতে যারা সেখানকার কর্মরত ছাত্রছাত্রী রয়েছেন মেডিকেল কলেজে তাদের যাতে কোনো রকম মানসিক বা কোনো রকম তাদের অসুবিধার সম্মুখীন হতে না হয় এবং যাতে কোনো রকম তারা কাজের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এই থ্রেট কালচার রোধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাননীয় অধ্যক্ষ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ এমজেন তিনি জানিয়েছেন। নজর থাক শরদিন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ।